অলরাউন্ড ভিডিওর পক্ষ থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আবারও। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা নগদ দিয়ে কিভাবে মোবাইলে রিচার্জ করতে পারি। তো এটা খুবই সহজ একটা কাজ, খুব কঠিন কিছু না। এটা আমরা অনেকেই হয়তো পারি, কিন্তু যারা পারি না তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। তো নগদ দিয়ে মোবাইল রিচার্জ করা একদমই কিন্তু সহজ, বিকাশের মতোই। বিকাশে যেরকমভাবে আমরা রিচার্জ করতে পারি ঠিক সেইভাবে এখানেও কিন্তু সেইভাবে রিচার্জ করা হবে, এখানে কঠিন কোনো কিছু না। তো দুইটা ওয়েতে এই রিচার্জের কাজটা করা যায়। একটা হচ্ছে যে অ্যাপ ব্যবহার করে, নগদের যে অ্যাপ আছে সেই অ্যাপটা ব্যবহার করে। আরেকটা ওয়ে হচ্ছে *167#, অর্থাৎ তাদের যে ডায়াল কোডটা আছে সেই কোডটা ডায়াল করার মাধ্যমে কিন্তু এই কাজটা করা যায়। দুই মাধ্যমেই করা যায়। তো আমরা দুইটা মাধ্যমে দেখবো, একটা হচ্ছে অ্যাপ ব্যবহার করে কিভাবে করা যাচ্ছে, আর একটা হচ্ছে যে ইউএসডিটা ব্যবহার করে কিভাবে করা যাচ্ছে সেটা। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের নগদ যে অ্যাপটা আছে সেই অ্যাপে লগ ইন করতে হবে। এই যে অ্যাপে আমরা লগ ইন করলাম, এই যে অ্যাপটা নগদ অ্যাপ, এর যে হোম পেজটা সেটা হচ্ছে এটা। তো এখানে লগ ইন করার পরপরই এটা আসবে, ল্যান্ডিং পেজ বা হোম পেজ যেটাই বলেন। লগ ইন করার পরে এই স্ক্রিনটা আসবে আর কি। তো এখানে দেখেন বেশ কিছু অপশনস আছে, সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, মার্চেন্ট পে, নানা কিছু অপশনস আছে। তার মধ্যে থেকে আমরা চাচ্ছি আসলে মোবাইল রিচার্জ করার জন্য। তো মোবাইল রিচার্জ করার জন্য হচ্ছে এটা, এই যে মোবাইল রিচার্জ আমি ব্লক করে রাখছি। তো এটা ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সেকেন্ড যে স্ক্রিনটা আসবে সেটা হচ্ছে এইটা, এই যে মোবাইল রিচার্জ। এবং এখানে যে প্রাপকের, এখানে আপনার নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আপনি যে নাম্বারটাতে রিচার্জটা করতে যাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, নাহলে হবে না। এখানে আপনি সেই নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নটাতে ক্লিক করবেন। তো নাম্বারটা দিলেন, দেওয়ার পরে আপনি এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটা স্ক্রিন চলে আসবে, সেটা হচ্ছে যে এই যে স্ক্রিনটা, এখানে মোবাইল অপারেটরটা দিতে হবে। তো মোবাইল অপারেটর বলতে আসলে যে গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক এগুলোকে বোঝাচ্ছে আর কি। এগুলোকে বলা হচ্ছে যে এক একটা, এখানে যেমন গ্রামীণ ফোন এটা একটা অপারেটর, রবি এটা একটা অপারেটর, এখানে যে মোবাইল অপারেটর এগুলো আসলে সেই মোবাইল অপারেটরগুলো। তো এখান থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখন কেউ কেউ বলতে পারে যে আমরা তো এখানে নাম্বারটা দিলামই, তাহলে আবার অপারেটর সিলেক্ট করতে হবে কেন, বা এটার কি দরকারটা কি? তো এটার যে মূল কারণটা সেটা হচ্ছে যে নতুন একটা নিয়ম চালু হয়েছে। সেটা হচ্ছে যে আগে দেখা যাইতো যে যে নাম্বারটা আছে সেটা যে কোম্পানির, ওই কোম্পানির শুধু ওই নাম্বারটা দিয়ে অন্য কোনো কোম্পানিতে ব্যবহার করার সুযোগ নেই। যেমন যেমন দেখুন এখানে এই যে 01915, এই নাম্বারটা আমরা দেখতেই বুঝতেছি এটা একটা বাংলালিংক নাম্বার। এই যে এখানে 9 আছে, সেটা থেকে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এটা একটা বাংলালিংক নাম্বার। তো এখন ধরুন এই নাম্বারটা আমি আজকে প্রায় অনেক দিন যাবত চালাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে কোনো কারণে বাংলা লিঙ্কের যে অফারগুলো আছে বা যে প্রসেসগুলো আছে সেগুলো আমার ভালো লাগতেছে না, বা আমি চাচ্ছি যে আসলে বাংলা লিঙ্কটা আমরা ইউজ করবো না, আমি অন্য একটা, যেমন ধরেন বাংলা রবি আছে বা গ্রামীণ আছে, আমি গ্রামীণটা চালাবো। তো তখন কি করবো? এখন এই নাম্বারটা তো দেখা গেলো যে আমি এটা প্রায় অনেক দিন যাবত চালাচ্ছি, এই নাম্বারটা পরিচিত হয়ে গেছে, অনেকের কাছে এই নাম্বারটা আছে। তো আমি যদি এখন অন্য একটা সিম কিনি, রবি বা এয়ারটেল, তাহলে তো আমার নাম্বারটা চেঞ্জ করতে হলো। তাহলে আমার যে পুরাতন পরিচিতগুলো আছে, লোকগুলো আছে, সেগুলোর কিন্তু এটা খুঁজে পাওয়াটা কষ্টকর হবে। তো এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে এই যে নাম্বারটা ঠিকই থাকবে, অর্থাৎ এই যে 0195 এই যে নাম্বারটা, এই নাম্বারটা যা আছে সেটাই থাকবে, শুধু অপারেটরটা চেঞ্জ হবে। অর্থাৎ এই যে বাংলা লিঙ্কের জায়গায় এটা আপনি এয়ারটেল বা গ্রামীণ বা রবি যেটাই দেন না কেন সেটা করা যাবে। হ্যাঁ, এই জন্য আসলে এখানে বলা যে নাম্বারটা যে আছে, আপনি নাম্বারটা দিলে সেই নাম্বারটা থেকে এটাকে আসলে কি গ্রামীণের না বাংলা লিঙ্কের না এয়ারটেলের সেটা বোঝার কোনো সুযোগ নেই, কারণ যেহেতু যে নাম্বারটা একটা, অর্থাৎ এখানে 9 দেখে যে বোঝার যে একটা ছিল, পদ্ধতি ছিল আগে, যে 9 মানে বাংলা লিঙ্ক, 7 থাকলে গ্রামীণ, 6 থাকলে এয়ারটেল, সেটা কিন্তু আর নাই। তো এই জন্য আসলে এখানে অপারেটর সিলেক্ট করো। আপনি এখানে প্রথমে নাম্বারটা দিলেন, দেওয়ার পরে এখানে যখন আপনি এই তীরটাতে ক্লিক করবেন তখন এখানে চলে আসবে যে এখানে থেকে অপারেটর সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে অপারেটর সিলেক্ট করলেন, আপনার যেটা, যেমন ধরেন আমাদের আসলে বাংলা লিঙ্কই হবে, তো আমরা বাংলা লিঙ্কটা সিলেক্ট করলাম। করার পর এই যে অপশনটা আসবে, এখানে আপনার পরিমাণ দিতে হবে, অর্থাৎ কি পরিমাণে, যে পরিমাণ লেখাই আছে, আপনি কি পরিমাণ অ্যামাউন্ট আপনি রিচার্জ করতে চান। নিচে একটা চার্টও দেওয়া আছে, 50, 100, 200, 500, আপনি যেটা করেন আর কি, এটা দিলেও হবে। বা আপনি যদি চান যে না আমি তো 20 টাকা রিচার্জ করবো, তাহলে আপনি এখানে 20 টাকা দিলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার রিচার্জের পরিমাণটা। তো এখন আপনি চাচ্ছেন যে আসলে আপনি মিনিট কিনবেন, হ্যাঁ মিনিট কিনবেন বা এমবি কিনবেন, বা আসলে মিনিট এমবি দুইটা একসাথে কিনবেন। তো এটা কিভাবে করবেন? এটা করার পদ্ধতিটা হচ্ছে এই যে এখানে এই যে ভয়েস ইন্টারনেট বান্ডেল। ভয়েস মানে হচ্ছে মিনিটগুলা, ইন্টারনেট মানে এমবি, আর বান্ডেল মানে হচ্ছে ইন্টারনেট প্লাস, অর্থাৎ এমবি প্লাস মিনিট, এই দুইটা একসাথে। তো দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে প্রথমে ডিফল্টভাবে পরিমাণটা আসবে। তো আপনি যদি মিনিট চান তাহলে বয়সে ধরে ক্লিক করলাম, বয়সে ক্লিক করার পর এই যে অপশনটা চলে আসবে, যে আমরা দেখেন বয়সে ক্লিক করছি, এখন পরে এটা কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন এই যে 57 টাকায় 90 মিনিট 7 দিন, 159 টাকা 48 পয়সা মিনিট 30 দিন মেয়াদ,
তো এইভাবে যে চার্টগুলো এরকম একটা চার্ট চলে আসবে। তো আপনি যেটা চান, অর্থাৎ ভয়েসে ক্লিক করলেন, ক্লিক করার পরে যেখানে মিনিটগুলো চলে আসছে আর কি, এই ভিডিওটা আপনি যেটা চান সেটা এখানে সিলেক্ট করবেন, তাহলে হবে। কারণ আমাদের এটা দরকার, তাহলে এটার উপরে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের যে এরকম একটা অপশন চলে আসবে, এর পরবর্তী অন্য একটা পেজ আসবে। আচ্ছা, এক্ষেত্রে এখন দেখা গেল যে এটা চলে আসবে, এই যে হ্যাঁ, এই যে এখানে চলে আসবে যে আমরা এখানে কোনো অফার সিলেক্ট করি না, শুধু চাচ্ছি আমরা 10 টাকা রিচার্জ করবো, সেই জন্য যেখানে 10 টাকা খরচ নাই কোনো, এটা প্রিপেড। যদি আপনার পোস্টপেড হয় তাহলে এখান থেকে এটা চেঞ্জ করে দেবেন পোস্টপেড, তারপরে এখানে পিন নাম্বার দিলেই কিন্তু পরবর্তী ক্লিক করলে আপনার রিচার্জ হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় থাকতেছে, আপনি বলতেছেন যে না আমি তো আসলে মিনিট না ইন্টারনেটটা কিনবো, তখন কি হবে? তো এর জন্য আপনাকে ইন্টারনেটে ক্লিক করতে হবে। যেখানে এখানে ইন্টারনেটে ক্লিক করে আমি যে ইন্টারনেটের একটা চার্ট চলে আসছে, 45 জিবি 30 দিন 999 টাকা, 1.5 জিবি 4 দিন 49 টাকা, এরকম আরও থাকবে নিচে অনেকগুলো অফার থাকে। তো সেখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে সিলেক্ট করলেন, তাহলেই হয়ে গেল। অর্থাৎ এটার উপরে ক্লিক করলে চলে আসবে। বা আপনি চাচ্ছেন যে বান্ডেল মিনিটও কিনবেন প্লাস এমবিও কিনবেন, দুইটাই আপনার একসাথে দরকার, তখন সেটাও কিন্তু সম্ভব। এই যে এখানে দেখা যাচ্ছে 38 টাকা 35 মিনিট 300 এমবি 10টা SMS 7 দিন মেয়াদ, আবার 98 টাকায় 80 মিনিট 1 জিবি 10টা SMS, এটার মেয়াদও 7 দিন। তো আপনার যেটা প্রয়োজন, এখানে কিন্তু এই দুইটাই আরও থাকবে। আপনি যখন আপনার মোবাইল স্ক্রিনে দেখবেন অ্যান্ড্রয়েড স্ক্রিনে, তখন দেখবেন এখানে আরও আছে, অনেক আছে, সেগুলোও কিন্তু থাকবে। আপনার যেটা দরকার সেটা উপরে আপনি জাস্ট ক্লিক করবেন বা ট্যাপ করবেন, তাহলে কিন্তু পরবর্তী যে ইয়াটা আছে সেখানে চলে আসবে। তো এখানে 10 টাকা আছে, কারণ আমরা এখানে আসলে কোনো কিছু সিলেক্ট করি নাই। আমরা এই যে প্রথমে যেটা দেখছিলাম পরিমাণ, এই যে এখানে আমরা আসলে 10 টাকা দিচ্ছি। আমরা এখানে ভয়েসটাও কিনি না, ইন্টারনেটটাও নেই, বান্ডালটাও নেই, কোনোটাই নেই, ঠিক আছে। শুধু 10 টাকা আমরা রিচার্জ করতে চাই, সেই জন্য সেটা এখানে 10 আসছে। আর আপনার এখানে কোনো খরচ নেই, অর্থাৎ খরচ পড়বে না, সেই জন্য খরচের টাকাটা 0। এখান থেকে আপনি কিন্তু প্রিপেড বা পোস্টপেড, অর্থাৎ এখানে এই যে তীরটাতে যদি ক্লিক করেন না, তাহলে দেখবেন যেখানে আরেকটা আসতেছে পোস্টপেড। তো প্রিপেড অথবা পোস্টপেড, আমরা আসলে যেগুলোতে রিচার্জ করি, যে টাকা ভরে ভরে কথা বলি, এগুলো আসলে প্রিপেড। আর এইগুলো প্রিপেড হওয়ার সম্ভাবনাই বেশি। একটা সময় ছিল যখন পোস্টপেডের জনপ্রিয়তা ছিল, পোস্টপেডটা চলতো। এখন কিন্তু পোস্টপেডের এরকম একটা জনপ্রিয়তা নয়, সবগুলোই আসলে প্রিপেড। সবারই আগে টাকা ভরতে হয়, তারপর টাকা সেটা খরচ করতে হয়। তো এটা ডিফল্টভাবে প্রিপেডই থাকে, এবং আপনার সিমটা প্রিপেড হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, পোস্টপেড হবে না। তো এটা আপনি প্রিপেড দিবেন সবসময়। তারপরে এখানে আপনার পিন নাম্বারটা, অর্থাৎ যে গোপন নাম্বারটা আছে, পিন নাম্বারটা, সেটা এখানে দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমাদের মোটামুটি যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এরকম একটা স্ক্রিন আসবে। এই যে পরিমাণ 10 টাকা রিচার্জ করতেছি, কোনো খরচ নাই, সর্বমোট আমাদের 10 টাকা যাবে, এবং এটা হচ্ছে আমাদের নতুন ব্যালেন্স। অর্থাৎ এই 10 টাকা চলে গেলে আমাদের ব্যালেন্সে কত থাকবে এটা হচ্ছে সেটা। তারপরে যে ট্যাপ করে ধরে রাখা, অর্থাৎ এই জায়গাটাতে আপনি হাতে চাপ দিয়ে ধরে রাখবেন, ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে আপনার কিন্তু রিচার্জটা হয়ে গেল। অর্থাৎ এটার মাধ্যমে আপনি নগদের মাধ্যমে আপনার অ্যাপস ব্যবহার করে আপনি রিচার্জটা কিন্তু করে ফেলেন, এবং এটা কিন্তু খুব সহজ একটা কাজ, খুব কঠিন কিছু কিন্তু না। হ্যাঁ, খুব কঠিন কোনো কিছু না। তো আপনি ভিডিওটা দেখে আপনি কাজটা করতে পারেন। তারপর আপনি যদি মনে করেন যে না, এটা টেক্সট যেটা আছে, অর্থাৎ ভিডিও না, আমি এটা পড়ে পড়ে কাজটা করবো, তো এরকম যদি চান তাহলে আপনারা কিন্তু সেটাও করতে পারেন। এই যে allroundvideo.com, এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। এই ওয়েবসাইটটাতে চলে গেলে দেখবেন যে এই যে এখানে দেওয়া আছে কীভাবে করবেন, এটা আপনি যে লেখাও আছে। বা আপনি যদি চান যে ভিডিওটা দেখে করবেন তাহলে সেটাও করতে পারেন, দুইটা রয়েই আছে। আচ্ছা, তো তারপরে দ্বিতীয় স্টেপটাতে যাই। দ্বিতীয় স্টেপটা হচ্ছে, আমরা প্রথমেই বলছি আমরা দুইটা ওয়ে দেখবো, অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে, আবার এটা *167# যেটা আছে সেটা ডায়াল করে করা যাচ্ছে, দুইটার মাধ্যমে কিন্তু করা সম্ভব। তো আমরা অ্যাপটা দেখলাম, এখন আমরা 167 ডায়াল করে যে এটা সেটা দেখবো। তো এটাও কিন্তু সম্ভব, এটাও সহজ, খুব কঠিন কোনো কিছু না। যাদের নর্মাল সেট আছে, এখন অ্যান্ড্রয়েড কেনা হয় নাই বা আপনারা স্মার্টফোন চালান না, তাদের জন্য কিন্তু ইউএসএসডিটাই, অর্থাৎ ওই 167# ডায়াল করে যে কাজটা করতে হয় সেটা। তো চলুন সেটা দেখি। অর্থাৎ যে *167# ডায়াল করে মোবাইল রিচার্জ। এর জন্য প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে *167 এটা মোবাইলে উঠায় তারপরে ডায়াল করতে হবে। ডায়াল করলে যেরকম একটা স্ক্রিন চলে আসবে। তো দেখেন 1 আছে ক্যাশ আউট, 2 আছে সেন্ড মানি, 3 মোবাইল রিচার্জ, 4 আছে পেমেন্ট, 5 বিল পে। হ্যাঁ, এরকমভাবে বেস্ট অপশনসগুলো আছে। তো আমাদের এখানে মূল কাজটা হচ্ছে রিচার্জ করা, এবং রিচার্জটা কিন্তু আছে 3 নাম্বার যে পয়েন্ট আছে সেটাতে। তো এখানে যে এই জায়গাটাতে আমরা 3 দিব। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা দিব 3, তাহলে কিন্তু আমাদের মোবাইল রিচার্জের ইয়াটা চলে আসলো। তারপরে সেন্ড বাটনে ক্লিক করলাম। সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু এখানে যে পরবর্তী যে স্ক্রিনটা সেটা আসবে এরকম। তো এর ভিতরে আছে 5টা অপশন আছে। এই যে সিলেক্ট অপারেটর, টেলিটক আছে 1, এয়ারটেল আছে 2, জিপি আছে 3, রবি 4, পাওয়ারলিংক 5। তো আপনার যেটা প্রয়োজন সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। তো ধরুন যে আমরা জিপিতে করতে চাই, সেই জন্য এখানে জিপি আছে 3 নাম্বার, আমরা যে 3 নাম্বারটা এখানে দিলাম, দেখে শেয়ার বাটনে ক্লিক করলাম। তারপরে আসবে এই অপশনটা, এখানে আপনার মোবাইল নাম্বারটা চাইবে, অর্থাৎ আপনি যে মোবাইল যে নাম্বারটাতে আপনি রিচার্জ করতে চান আর কি সেটা এখানে দিবেন, দিয়ে সেন্ড বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে এখানে আসতেছে অ্যামাউন্ট, কী পরিমাণে অ্যামাউন্ট, কী পরিমাণ টাকা আপনি আসলে রিচার্জ করতে চান সেটা এখানে দিবেন, দিয়ে সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপরে যে কনফার্মেশন পেজটা চলে আসবে, অপশনটা সেটা হচ্ছে যে মোবাইল রিচার্জ টু এত, অ্যামাউন্ট টাকা এত, ইন্টার পিন, অর্থাৎ আপনার নাম্বারটা দেখাচ্ছে, আপনি কী পরিমাণ টাকা রিচার্জ করতে চান সেটা দেখাচ্ছে, এবং আপনার এখানে সর্বশেষ যেটা চাচ্ছে সেটা হচ্ছে আপনার পিন নাম্বারটা।
আপনি এখানে পিন নাম্বারটা দিবেন, তারপরে সেন্ড বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনার যে রিচার্জের কাজটা সেটা হয়ে গেল। আপনার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ আপনার যে নগদ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কেটে নিয়ে যাবে এবং ওই টাকাটা আপনার মোবাইলে কাঙ্ক্ষিত, যেখানে আপনার নিজের মোবাইল হোক, বন্য কারো মোবাইল হোক, যেটাতেই দেন না কেন, সেখানে কিন্তু টাকাটা চলে যাবে। তো এই ছিল প্রসেসটা, এবং খুবই সহজ একটা প্রসেস। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয় নাই। তো এটা দেখবেন, আশা করি হবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান বা ক্লিয়ার হয় না এরকম কিছু একটা, তাহলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, আনসার দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো আর আমার যে ওয়েবসাইটটা আছে allroundbd.com, এটাতে যাবেন, এখানে বেশ কিছু জিনিস আছে, সেগুলো আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন, খুবই সহজ, কঠিন কোনো কিছু না। তো এই হলো অবস্থা। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।